হ্যালো স্টুডেন্ট, IBPS পিওর নোটিফিকেশন চলে এসছে। তো কিছু কিছু ইনফরমেশন জানা তোমাদের খুব দরকার। ডিটেলস নোটিফিকেশন আমি আগেই করে দিয়েছি। আজকে তোমাদের এই সেশনে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস সম্বন্ধে জানাবো। তার আগে কয়েকটা ডেট একটুখানি ডিসকাস করে নেব। যেমন কিছু ডেট খুব ইম্পর্টেন্ট। 1 থেকে 21 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ফিস জমা দিতে পারবে। 19 এবং 20 তারিখ অক্টোবর মাসে তোমাদের এক্সাম হবে প্রিলিমিনারি। 30শে নভেম্বর থাকছে মেন্স এক্সাম এবং এইটাতে কিন্তু তোমাদের ইন্টারভিউ থাকছে, সেটা থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ এই তিনটে মাধ্যমে তোমাদের সিলেকশনটা কিন্তু এক্ষেত্রে হয়ে থাকবে। এছাড়া যদি আমরা এক্সাম প্যাটার্ন নিয়ে বলি, তাহলে প্রিলিমসের এক্সাম প্যাটার্নে ভালো করে দেখো, সেখানে ইংলিশ কোশ্চেন থাকছে 30টা, 30 নম্বরের জন্য থাকছে 20 মিনিট টাইম থাকছে। ম্যাথসের থেকে থাকছে 35টা প্রশ্ন, 35 নম্বরের জন্য এবং 20 মিনিট টাইম এখানেও থাকছে। এবং রিজনিং এর ক্ষেত্রেও থাকছে 35টা প্রশ্ন, 35 নম্বরের জন্য 20 মিনিট টাইম থাকছে। এক্ষেত্রে সেকশনাল কাট অফ আছে, সেকশনাল টাইমিং আছে, নেগেটিভ মার্কিং রয়েছে। প্রত্যেকটা কোশ্চেন যদি ভুল করো তাহলে সেখানে -0.25 কাটা যাবে। মেন্সের পরীক্ষার কথা যদি বলি, তাহলে প্রথমে আসছে রিজনিং অ্যান্ড কম্পিউটার, যেখানে 45টা প্রশ্ন 60 নম্বরের জন্য রয়েছে এবং এটা ইংলিশ বা হিন্দিতে হবে, রিজনাল ল্যাঙ্গুয়েজ এখানে নেই। টাইম হচ্ছে 1 ঘন্টা। ইংলিশের ক্ষেত্রে 35টা প্রশ্ন থাকবে, 40 নম্বরের জন্য থাকবে 40 মিনিট টাইম থাকবে। ডিআই মানে ডেটা অ্যানালিসিস এবং ডেটা ইন্টারপ্রিটেশনের জন্য তোমাদের 35টা প্রশ্ন 60 নম্বরের জন্য থাকবে, ইংলিশ এবং হিন্দিতে 45 মিনিট টাইম থাকছে। এরপরে থাকছে ব্যাংকিং অ্যাওয়ারনেসের প্রশ্ন, ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং জেনারেল যে ইকোনমি থেকে, সেখানে 40টা প্রশ্ন 40 নম্বরের জন্য 35 মিনিট টাইম। টোটাল থাকছে তোমাদের 200 নম্বরের প্রশ্ন, 200 নম্বরের প্রশ্ন 180 মিনিট টাইম, মানে এখানে তোমরা টাইম পেয়ে যাচ্ছ 3 ঘন্টা। 200 নম্বরের জন্য 3 ঘন্টা তোমাদের টাইম থাকছে। এরপর থাকছে তোমাদের একটা ডেসক্রিপটিভ ইংলিশ, যেখানে এসে এবং লেটার থাকছে, যেখানে দুটো প্রশ্ন থাকছে 25 করে এবং টোটাল টাইম থাকছে 30 মিনিট। এই হয়ে গেল তোমাদের এক্সাম প্যাটার্ন, এই হয়ে গেল এক্সাম প্যাটার্ন। এবং এরপর ইন্টারভিউ থাকবে 100 নম্বরের। সিলেবাসের কথা যদি বলি, তাহলে রিজনিং, ইংলিশ এবং কোয়ান্ট, এটার সিলেবাসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ক্ষেত্রে তোমাদের প্রিলি এবং মেন্সের সিলেবাস সেমই থাকে, শুধুমাত্র এটা একটুখানি বেড়ে যায়, মানে লেভেলটা একটু হাই হয়, বাকি কিন্তু সিলেবাস অলমোস্ট সেম থাকে। ডিআই এখানেও থাকবে, ডিআই ওখানেও থাকবে। লজিক্যাল রিজনিং, অ্যালফাবেটিক্যাল নিউমেরিক সিরিজ, অ্যালফাবেটিক্যাল টেস্ট, ডেটা সাফিসিয়েন্সি, ইনইকুয়ালিটি, সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজেল, ট্যাবুলেশন, সিলক্স, ব্লাড রিলেশন, ইনপুট আউটপুট, কোডিং ডিকোডিং, এই হয়ে যাচ্ছে তোমাদের সিলেবাস, যেটা রিজনিং এর ক্ষেত্রে থাকবে। ইংলিশের ক্ষেত্রে রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, প্যারাজাম্বল, ওয়ার্ড সোয়াইপ বা যেটা ইউজ করা হচ্ছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এরার ডিটেকশন, প্যারাগ্রাফ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এইরকম থাকছে। ম্যাথসের ক্ষেত্রে থাকছে সিম্পলিফিকেশন, প্রফিট অ্যান্ড লস, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ওয়ার্ক টাইম, টাইম অ্যান্ড ডিস্টেন্স, মেনসুরেশন। এছাড়া থাকছে ডিআই, যেটা খুব ইম্পর্টেন্ট মেন্সের ক্ষেত্রে, রেশিও, প্রপোর্শন, নাম্বার সিরিজ এবং পারমিউটেশন কম্বিনেশন। এই হয়ে যাচ্ছে সিলেবাস। মেন্সের ক্ষেত্রে এটাই শুধু হাই লেভেলে যায়, ঠিক আছে, এটাই শুধু হাই লেভেলে যায়। তো এই টোটাল সিলেবাসটা কভার করতে হবে। যারা যারা মনে করছো যে এই বছর তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমরা এটা সিলেবাসটা শিখে নিয়েছো, পড়ে নিয়েছো, পুরোটা ডান হয়ে গেছে। বাট যারা যারা মনে করছো 2025-এ তোমরা পরীক্ষা দেবে এবং 2025-এর পরীক্ষা একবারেই সাকসেস পাবে, তোমাদের জন্য কিন্তু এই ব্যাচটার কথা আমি বলবো। এই ব্যাচটা স্টার্ট হচ্ছে 5th অফ অগাস্ট থেকে। এই ব্যাচটা 5th অফ অগাস্ট থেকে স্টার্ট হচ্ছে, এখনো শুরু হয়নি। 0 থেকে হাই লেভেল পর্যন্ত শেখানো হবে 2025-এর বাচ্চাদের জন্য। এবছর এই দুদিনের মধ্যে শিখে কিচ্ছু হবে না। যারা বেসিক থেকে, স্ক্র্যাচ থেকে শিখতে চাইছো, তাদের জন্য রয়েছে এই ব্যাচটা। এখানে তোমরা পেয়ে যাচ্ছ 250 ঘন্টার ক্লাস, টেস্ট সিরিজ, এখানে রেকর্ডেড ক্লাস রয়েছে, আর সব থেকে ইম্পর্টেন্ট এখানে 6খানা বই রয়েছে। এই ব্যাচটাতে 6খানা বই রয়েছে। ইন্টারভিউ গাইডেন্সও এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর সব থেকে বড় কথা, এখানে আজকে রয়েছে ডাবল ভ্যালিডিটি, মানে 1 বছরের প্রাইসে পেয়ে যাবে 2 বছরের জন্য। কি করে পাবে? Y268 কোডটা ইউজ করলে আজকে তোমরা ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে এবং হাইয়েস্ট ডিসকাউন্টও পেয়ে যাবে। এই ব্যাচটার দাম পড়বে 3520, যদি তুমি এই কোডটা ইউজ করো তাহলে অনলি। যদি মনে করো ব্যাংকিং নিয়ে কোনো কোয়েরি
কোয়েরি আছে, ডাউট আছে, আমার সাথে কথা বলতে চাইছো, কেনার আগে জিজ্ঞেস করতে চাইছো, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও আগে 8013908272 নাম্বারে, 8013908272 নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে নিও। আর এই কোডটাকে মাথায় রেখো, ব্যাংকিং ব্যাচে এই কোডটা দিলে তোমরা হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। Y268 হচ্ছে কোড। কি করে পারচেস করতে চাও, যদি নিজেরা করতে চাও আমি তাহলে সেটাকেও একবার বলে দিচ্ছি। আমাদের যে অ্যাপটা রয়েছে Adda247 এর অ্যাপটা, Adda247 এর অ্যাপটা ওপেন করবে, সেখান থেকে ডান দিকের নিচে রয়েছে স্টোর, সেই ডান দিকের নিচে স্টোরে যাবে, সেখান থেকে যাবে লাইভ ক্লাসেস, লাইভ ক্লাস, সেখান থেকে দেখতে পাবে, একটু স্ক্রল আপ করলে দেখতে পাবে এখানে লেখা রয়েছে ব্যাংক ফাউন্ডেশন। ব্যাংক ফাউন্ডেশনটা ক্লিক করলে অলরেডি একটা কোড দেওয়া থাকে, VER15 বলে একটা কোড এখানে তোমরা দেখতে পাবে, VER15। এইটা থাকলে কিন্তু 15% ডিসকাউন্ট, তো অনেক বেশি দাম পড়বে। এটার পাশে ক্রস থাকবে, তাই ক্রসটা করে দেবে, দিলে ওখানে তোমরা দেখতে পাবে কুপনের জায়গা, কুপন অ্যাভেলেবেল বলে লেখা রয়েছে, সেটাতে ক্লিক করবে, সেটাতে ক্লিক করে কোড দেবে Y268, তাহলে দামটা অনেকটা কমে যাবে, দিয়ে অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করে দেওয়ার পর ইউজ কয়েনে ক্লিক করবে, ইউজ কয়েনে ক্লিক করলে দেখবে দামটা 3520 হয়ে যাচ্ছে। এরপর বাই নাওতে যাবে, তোমার নাম, তোমার ফোন নাম্বার, বাড়ির অ্যাড্রেস কমপ্লিটলি ভালো করে দেবে, বাড়ির অ্যাড্রেস দেওয়ার পরে কন্টিনিউ করবে, এবং সেখানে দেখবে একটা ওয়ার্নিং আসছে যে ভুল অ্যাড্রেসে বাড়িতে বইটা পৌঁছবে না, সেটা তো অ্যাড্রেস যদি ঠিকঠাক করে দাও আই কনফার্ম করবে, তারপরে পেমেন্ট অপশন পেয়ে যাবে। ব্যাচটা 5 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, এই ব্যাচটা 5 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, তাই আর খুব একটা বেশি দেরি নেই, এবং আজকে তোমরা এটা ডাবল ভ্যালিডিটিতে পেয়ে যাবে। যদি কোনো কনফিউশন থাকে, একটুও কনফিউশন থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও 8013908272 নাম্বারে, ঝটপট করে জয়েন করো। ট্রাস্ট মি, একদম জিরো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত কভার করবে, এবং এই একটা ব্যাচ IBPS RRB ক্লার্ক, RRB PO, IBPS ক্লার্ক, IBPS PO, SBI ক্লার্ক এবং ইন্স্যুরেন্সের সমস্ত কটা এক্সাম পুরোটা সলভ করবেই একটা ব্যাচের জন্য। তাই আর দেরি করো না, যদি মনে করো জয়েন করতে চাইছো ঝটপট জয়েন করো, যাতে ফার্স্ট থেকেই ক্লাসটা লাইভ ক্লাস করতে পারো। বেস্ট অফ লাক, দেখা হবে ক্লাসে।